আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন মগবাজার জাহাবক্স লেন জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি লোকমান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরআনের সুপারিশ পেতে করণীয়। চমৎকার একটি বিষয়। কোরআনুল কারীম হলো আমাদের জীবনের সাথী। কোরআনকে যারা আঁকড়ে ধরে রাখবে, নবীজি বলেছেন, ইন্না হাযাল কোরআন হাবলুল্লাহি ওয়া হুয়া নূরুল মুবিন ওয়া শিফাউন নাফিউ আকদুল লিমান তুমসিকা বিহি ওয়া নাজাতুল লিমান তাবিয়া। কোরআন হলো নূর, আলো, শেফা, সুউচ্চ আলো। আর কোরআন হলো মুক্তির চুক্তিপত্র। যারা কোরআন মেনে চলবে, কোরআন তাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাদের মুক্তি দেবে। মুক্তির জন্য চুক্তিপত্র কোরআন। আর যার ভিতরে এই কোরআনের অংশ নেই, তার অন্তরটা বিরান বাগ। নবীজি বলেছেন, ইন্নাল্লাযীনা লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই, তার অন্তরটা বিরান বাগ সমতুল্য। অন্য জায়গায় যারা এই কোরআনকে পড়ে, তারা আল্লাহর পরিবারের লোক হয়ে যায়। নবীজি বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হুম ক্বালা আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতাহু। নবীজি বলেছেন, কিছু কিছু লোক হলো স্বয়ং আল্লাহর পরিবারের লোক। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর পরিবারের লোক কারা? নবীজি বললেন, যে ঘরে প্রতিদিন কোরআনের তেলাওয়াত হয়, ওই ঘরের লোকগুলো আল্লাহর পরিবারের লোক হয়ে যায়। নবীজি বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে। রোজা বলবে, আমি তাকে দিনের বেলায় পানাহার কামাচার থেকে বিরত রেখেছিলাম, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। নবীজি বলেছেন, অতঃপর তাদের সুপারিশ কবুল করা হবে। কোরআনের হাফেজ যারা হবেন, যারা কোরআন পড়বেন, তাদের ব্যাপারে বলেছেন নবীজি, যে ব্যক্তি কোরআন পাঠ করবে এবং সে অনুযায়ী আমল করবে, কিয়ামতে তার পিতামাতাকে এমন এক মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলোর থেকেও উজ্জ্বল হবে। আবু দাউদ শরীফের হাদিসটি বর্ণিত হয়েছে। আরেকটি হাদিসে মুসলিম শরীফের আমরা দেখতে পাই যে নবীজি বলেছেন, কোরআন পাঠে দক্ষ ব্যক্তি উচ্চ মর্যাদা সম্পন্ন ফেরেশতার সঙ্গী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান ক্বারাআল কুরআনা ওয়া হাফিযাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইত কুল্লাহুম ক্বাদ ইসতাওজাবান নার। নবীজি বলেছেন, যারা হাফেজ হবে কোরআনের, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তাকে জান্নাতে নেওয়ার অধিকার দেওয়া হবে যারা নিশ্চিত জাহান্নামী ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ কোরআনের সুপারিশ গ্রহণ করার মতো, সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা সম্পন্ন হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। চলুন আমরা বিষয়টি নিয়ে আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা যারা এই চমৎকার আয়োজনটি দেখছেন। আমরা প্রত্যেকেই গুনাহগার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেকটি বনি আদম কম বেশি সে গুনাহ করে থাকে, নবীরা ছাড়া। পৃথিবীর সমস্ত মানুষরাই কম বেশি গুনাহ করে। নবীদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন, মাহফুজ রেখেছেন। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আর গুনাহগারীদের মাঝে তারাই আল্লাহর কাছে উত্তম, যারা গুনাহ হওয়ার পরেই তওবা করে। যেহেতু আমরা গুনাহগার, আর আমরা কেউ আমাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না আল্লাহর দয়া ছাড়া। তা হাসরের ময়দানে আমাদের সুপারিশ প্রয়োজন হবে। অনেকেই আমাদের জন্য সুপারিশ করবে,
বিভিন্ন আমল আমাদের জন্য সুপারিশ করবে, বিভিন্ন মানুষ আমাদের জন্য সুপারিশ করবে। যে হাদিসটি আপনি ইতিপূর্বে বললেন যে আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, রোজা এবং কোরআন হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। তবে কোরআনুল কারীম এক ব্যতিক্রমী সুপারিশকারী হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফিউন ওয়া মাহিরুন মুসাদ্দিকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাহু ইলান নার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআন সুপারিশকারী সাধারণ সুপারিশকারী নয়, কোরআন আল্লাহর কাছে, আল্লাহর দরবারে বিতর্ককারী। হাসরের ময়দানে কোরআন তার পাঠকের জন্য আল্লাহর সাথে বিতর্কে লিপ্ত হবে, ঝগড়ায় লিপ্ত হবে। কোরআন বলবে, আমার এই পাঠককে, যে আমাকে মহব্বত করেছে, যে আমাকে ভালোবেসে তেলাওয়াত করেছে, ব্যক্তি ও সমাজ জীবনে তার বাস্তবায়ন করেছে, হালাল মেনে চললো আর হারামকে বর্জন করলো, এমন ব্যক্তিকে তুমি ক্ষমা করে জান্নাত দিয়ে দাও, নয়তো আমাকে অস্বীকার করো। আল্লাহ তাআলা বলবেন, তুমি তো আমার কুদরতি জবানের কথা, কালামুল্লাহ, তোমাকে আমি অস্বীকার করতে পারি না, তবে তোমার সুপারিশ গ্রহণ করে তোমার এই পাঠককে, তোমার এই প্রেমিককে আমি জান্নাত দিয়ে দিলাম। সুতরাং কোরআন এক ব্যতিক্রমী সুপারিশকারী হবে। তো সেই কোরআনের সুপারিশ পেতে আমাদের কিছু দায়িত্ব আছে, করণীয় আছে। 1 নম্বর করণীয় হবে কোরআনুল কারীম শিক্ষা করা। কোরআন শিক্ষা এটা মুসলমানদের সর্বপ্রথম এবং সবচেয়ে বড় দায়িত্ব। কারণ আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করলেন, কোরআন নাজিলের প্রথম শব্দই ছিল ইকরা, তুমি পড়ো। নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, হজ সম্পাদন করো, এই কথা বলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেননি, বরং কোরআন নাজিলের প্রথম শব্দই ছিল ইকরা, তুমি পড়ো। পড়ার গুরুত্ব ইসলামে অনেক বেশি, জানার গুরুত্ব অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম বললেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো, মানে কোরআন শিখো। কোরআন না জেনে, কোরআন না বুঝে, কোরআন না পড়ে প্রকৃত মুসলমান হওয়া যায় না। আর সেই কোরআনটা পড়তে হবে সহিভাবে, বিশুদ্ধভাবে। যদি আমি কোরআন তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত মানে তো হচ্ছে আল্লাহর সাথে বান্দার কথোপকথন। বান্দা যখন কোরআন তেলাওয়াত করে, তখন আল্লাহর সাথে কথোপকথন শুরু হয়ে যায়, আল্লাহ সেই কথার জবাব দেয়। যেমন সূরাতুল ফাতিহার ব্যাপারে হাদিসের মধ্যে আছে, ইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ক্বালা তাআলা হামিদানি আবদি, আল্লাহ তাআলা তার কথার জবাব দিয়ে বলে, আমার বান্দা আমার প্রশংসা করল। তো এইভাবে কথা শুরু হয়ে যায় আল্লাহ এবং বান্দার মাঝে। তো সেই কথা যদি বিশুদ্ধ না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কিছু কোরআনের পাঠক আছে, রুব্বা ক্বারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহুম, এমন কিছু কোরআনের পাঠক আছে যারা কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন তেলাওয়াত অবস্থায় কোরআন তাদেরকে অভিশাপ দেয়, অভিসম্পাত করে, লাআনত দেয়। তারা কারা? যাদের কোরআন তেলাওয়াত সহি হয় না, বিশুদ্ধ হয় না। তবে কোরআন বিশুদ্ধ হয় না, তাতে কি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবে? না, বিষয়টি এমন নয়, বরং কোরআন তেলাওয়াত চলবে আর কোরআনটাকে সহি করার জন্য, বিশুদ্ধ করার জন্য চেষ্টা চালিয়ে যাবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কড়াকড়ি করেন নাই যে তোমাকে সূরা বাকারার মতো এত বড় সূরাই তেলাওয়াত করতে হবে, কোরআন পুরাটাই তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন না, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশ তোমার কাছে সহজ মনে হয় সেটা তুমি তেলাওয়াত করো, যতটুকু সম্ভব তেলাওয়াত করো। তো কোরআনের সুপারিশ পেতে প্রথম করণীয় হবে আল কোরআন শিক্ষা করা।
এটা প্রত্যেকটি মুমিন মুসলমানের উপর ফরজ করে দিয়েছে, অপরিহার্য, শিখতেই হবে। এছাড়া অন্য কোনো উপায় নেই, তার বিকল্প নেই। কোরআনের সুপারিশ পেতে 2 নম্বর করণীয় হবে কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করা। শেখার পরে বেশি বেশি করে তেলাওয়াত করা। আল্লাহ তাআলা বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। যা আপনার ওপর ওহী করা হয়েছে অর্থাৎ কোরআনুল কারীম আপনি বেশি বেশি করে তেলাওয়াত করুন, ওয়া আকিমিস সালাহ, আর নামাজ প্রতিষ্ঠা করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনুল কারীমে একটা হরফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে একটি নেকি দান করবে, যা 10 গুণ আল্লাহ বৃদ্ধি করে দিবেন। নেকির জগতে 10-এর কমে কোনো নেকি নাই। একটা নেককে আল্লাহ তাআলা 10 গুণে বৃদ্ধি করেন। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মুমিন ব্যক্তি যে ভালো কাজ করে আল্লাহ তাআলা তাকে 10 গুণে বৃদ্ধি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। কেউ যদি আলিফ লাম মিম পড়ে তার 30টি নেকি হবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, যখনই সুযোগ হয় কোরআন তেলাওয়াত করো। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, তা হাসরের ময়দানে তোমার জন্য সুপারিশকারী হবে। একটু আগে আপনি বললেন যেই হৃদয়ে কোরআন নাই সেই হৃদয়ে শয়তান বসবাস করে। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদাহরণ দিয়ে বললেন যে যেই ঘরে মানুষ বসবাস করে না, বিরান ঘর, সেই ঘরে পোকামাকড় বাস করে। তেমনিভাবে যে হৃদয়ে কোরআন থাকে না সেই হৃদয়ে শয়তান বসবাস করে, শয়তান দখল করে নেয়। তাই কোরআনের সুপারিশ পেতে 2 নম্বর করণীয় হবে কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা। সেই তেলাওয়াত হবে তার তিলের সাথে, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। তার তিলের সাথে থেমে থেমে সুন্দরভাবে সুর করে তোমরা তেলাওয়াত করো। রমাদান, পবিত্র রমাদানুল মুবারক আসন্ন। খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ক্ষমা এবং রহমত নিয়ে রমাদানুল মুবারক আসছে। এই রমাদানে দেখা যায় যে মসজিদের তারাবিহের নামাজে তেলাওয়াতে যত স্পিড বেশি সেখানে মুসল্লি বেশি। অনেকের প্রবণতা থাকে যে কোন মসজিদে তাড়াতাড়ি তেলাওয়াত হয়, কত মিনিটে তেলাওয়াত, এটা নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। আবার সেটা নিয়ে গর্ব করে যে আমাদের মসজিদে এত মিনিট লাগে। তো চতুর্দিকে মানুষ সেখানে ভিড় করে, অথচ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তার তিলের সাথে থেমে থেমে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত অবশ্য যদি বোঝা না যায় তাতে কোনো সওয়াব হবে না। কে কত গতিতে কোরআন তেলাওয়াত করতে পারে, 5G গতি, 4G গতি, এর চেয়ে বেশি গতিতে কোরআন তেলাওয়াত শুরু হয়। মনে হয় যেন তাড়াতাড়ি শেষ করতে পারলেই আমরা বাঁচি। কিন্তু আল্লাহ বলছেন না, সুন্দরভাবে থেমে থেমে কোরআন তেলাওয়াত করো। যেহেতু কোরআন তেলাওয়াতে আল্লাহর সাথে বান্দার কথোপকথন হয়, তো কথোপকথন যদি এত দ্রুত হয় তাতে তো রহমত না হয়ে গজব নাজিল হবে, তাতে আল্লাহ তাআলা রাগান্বিত হবে। যেহেতু এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের সাথে কথা নয়, স্বয়ং রাজাদিরাজ যিনি রব্বুল আলামিন তার সাথে কথোপকথন হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তাই কোরআন তেলাওয়াত হবে ধীরে ধীরে সুন্দরভাবে সুর করে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, আবেগ নিয়ে কোরআন তেলাওয়াত হবে। এবং যে অংশ সহজ মনে হয়, আল্লাহ তাআলা বলছেন মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে অংশ সহজ মনে হয় তা তোমরা তেলাওয়াত করো। কোরআনুল কারীমের সুপারিশ পেতে 3 নম্বর করণীয় হবে কোরআনুল কারীম যখনই সুযোগ হয় বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত শোনা, কোরআন শ্রবণ করা। এখন এই তথ্য প্রযুক্তির যুগে কোরআন শ্রবণ করা আমাদের জন্য সহজ হয়ে গেছে। সবার হাতে হাতে স্মার্টফোন আছে, মোবাইল আছে। আমরা যখনই সুযোগ হয় ইচ্ছে করলে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারি। স্পেশালি ঘরের ভিতরে বিভিন্ন জিনের প্রভাবে
প্রভাবান্বিত হয়ে থাকে। জিনের প্রভাবে ঘরে খারাপ প্রভাব পড়ে, মানুষের উপরে অ্যাটাক করে থাকে, যার কারণে ঘরে অশান্তি শুরু হয়ে যায়, মানুষ খুব কষ্ট পায়। তো যেই ঘরের মধ্যে সুর করে লাউডলি উচ্চ সুরে কোরআন তেলাওয়াত হয় না, সেই ঘরে বিভিন্ন জিনেরা গিয়ে তাদেরকে অ্যাটাক করে। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত উচ্চ সুরে লাউডলি ঘরের মধ্যে তেলাওয়াত হবে। আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমাদের শ্রবণ, তোমরা যা শ্রবণ করো, যা শোনো, এবং অন্তরে যা চিন্তা করো এবং চোখে যা দেখো, এই ব্যাপারেও জিজ্ঞাসিত হবে, আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে যে তুমি কি শ্রবণ করলে। সুতরাং সময় সুযোগ হলেই আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনব। কত সুন্দর সুন্দর তেলাওয়াত শোনা যায়, মন জুড়ে যায়, অন্তর বিগলিত হয়ে যায়। এত সুন্দর সুন্দর তেলাওয়াত আছে, কারণ কোরআনের মতো এত সুন্দর তেলাওয়াত পৃথিবীতে অন্য কোনো গ্রন্থ হয় না। চোখ দিয়ে পানি চলে আসে। খানায় কাবাতে যখন তেলাওয়াত হয়, মদিনাতুল মুনাওয়ারাতে মসজিদে নববীতে যখন নামাজের তেলাওয়াত হয়, মনে হয় যেন এইমাত্র জিব্রাইল আলাইহিস সালাম কোরআনুল কারীম নাজিল করছে। এত সুন্দর তেলাওয়াত, মনে হয় যেন আসমান থেকে তেলাওয়াত হচ্ছে। ইউটিউবে পেজে অনেক সুন্দর সুন্দর তেলাওয়াত পাওয়া যায়। আমরা সময় সুযোগ হলেই কোরআনের তেলাওয়াত শুনি। বিশেষ করে যে সমস্ত মায়েরা সন্তান সম্ভবা আছে, যারা প্রেগনেন্সি অবস্থায় আছে, তারা মোবাইলে বিভিন্ন অপ্রয়োজনীয় বিষয় না শুনে তারা মোবাইলে বেশি বেশি তেলাওয়াত শুনতে পারে। কারণ মেডিকেল সায়েন্স বলে যে এই গর্ভের যে সন্তান আছে, আল্লাহ তাআলা তাকে প্রথম শ্রবণ শক্তি দান করে, শ্রবণ শক্তি দান করে। এই জন্য কোরআনুল কারীমে যেখানে আল্লাহ তাআলা শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, চিন্তা শক্তির কথা বলেছেন, শ্রবণ শক্তির কথা আগে নিয়ে আসছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা, এখানে শ্রবণ শক্তির কথা নিয়ে এসেছেন। ওহুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, এখানেও শ্রবণ শক্তির কথা আগে নিয়ে আসছেন। এই জন্য মেডিকেল সায়েন্স তারা গবেষণা করে বলেছেন সন্তানদেরকে আগে শ্রবণ শক্তি আল্লাহ তাআলা দান করে। তো মায়েরা যা শোনে সন্তানেরাও তা শোনে। এই জন্য সন্তান সম্ভবা মায়েদের উচিত মোবাইলে তারা যেন তেলাওয়াত শুনে বেশি বেশি। তো কোরআনুল কারীমের সুপারিশ পেতে আমাদের করণীয় হবে, 3 নম্বর করণীয় হবে বেশি বেশি করে কোরআন শ্রবণ করা। 2 মিনিট সময় পাবো। জি, এরপরে কোরআনুল কারীমের সুপারিশ পেতে আমাদের কোরআন শিক্ষা দেওয়া, অধীনস্থ যারা আছে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, এটা আমাদের উপর ফরজ। এরপরে সাধ্যানুযায়ী কোরআনুল কারীম মুখস্থ করা এবং কোরআন বুঝার চেষ্টা করা। আল্লাহ তাআলা বলেছেন আফালা তাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। এবং আরেকটি কাজ হবে কোরআনের রঙে জীবনকে রঙিন করা, কোরআন দিয়ে আমাদের জীবন সাজানো, যেন আমরা প্র্যাকটিক্যাল কোরআন হতে পারি। আমাদের সামনে যে কোরআন, এটা হচ্ছে প্রিন্টেড কোরআন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরআনের রঙে জীবন রাঙানোর কারণে, সাজানোর কারণে তিনি হয়েছেন প্র্যাকটিক্যাল কোরআন। তো আমাদের চরিত্র হবে কোরআনের মতো, কোরআন যেভাবে বলেছে। এরপর আরেকটি করণীয় হবে যে কোরআনের দাওয়াত দেওয়া, কোরআন প্রচার করা। কোরআন প্রচার করা প্রত্যেক মুমিন মুসলমানের উপর ফরজ। এবং কোরআনের সুপারিশ পেতে আরেকটি করণীয় হবে কোরআনের ওপর আমল করা। শুধুমাত্র তেলাওয়াত করলে হবে না, কোরআনের ওপর আমল করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারাআল কোরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের হারামকে বর্জন করবে, কোরআনের হারাম মেনে নিবে, আল্লাহ তাআলা তাকে নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং তাকে সুপারিশের অথরিটি দেওয়া হবে, সুপারিশের অধিকার দিবেন। সে তার পরিবার থেকে এমন 10 জনের ব্যাপারে সুপারিশ করবে যাদের ব্যাপারে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এজন্য কোরআনুল কারীমের হালাল মেনে চলা, হারামকে বর্জন করা, কোরআনকে সম্মান করা এবং কোরআনওয়ালাদেরকে সম্মান করা, তাহলেই আমরা কোরআনুল কারীমের সুপারিশ পেতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন, আমিন। দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটি মোনাজাত করব। আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা, জীবনে অনেক বেশি গুনাহ করেছি, গুনার বোঝা নিয়ে আপনার শাহী দরবারে ভিখিরির মতো, কাঙ্গালের মতো হাত পেতেছি। গুনার দিকে তাকালে আপনার রাগ হবে, গোসা হবে। গুনার দিকে নয়, মোদের মিনতি আর ফরিয়াদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা, আপনার দরজায় দাঁড়িয়েছি, আমাদেরকে আপনি যদি ফেরত দিয়ে দেন আমরা কার কাছে যাব? আপনার দরজা যার জন্য বন্ধ হয়ে যায়, দুনিয়ায় আর কোনো দরজা তার জন্য খোলা থাকে না। হে আল্লাহ, আমরা আপনার দুয়ারে হাত তুলেছি, আমাদের সব ভুল ত্রুটি ক্ষমা করে জিন্দেগীর গুনাহগুলো আপনি মাফ করে দিন। আল্লাহ তাআলা, সকল অভাব দূর করে দিন, সকল প্রয়োজন পূরণ করে দিন। আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। মৃত্যু যখন আসবে রে, ইমানের সাথে মৃত্যু নসিব করে দিন গো আল্লাহ। আল্লাহ তাআলা, জান্নাতে স্থায়ীভাবে থাকার একটু বন্দোবস্ত করে দিয়েন। জাহান্নাম মোদের জন্যে আপনি হারাম করে দিয়েন। আল্লাহ তাআলা, সকল অভাব আমাদের জীবন থেকে আপনি উঠায় নিন, সীমাবদ্ধতা উঠায় নিন, অপারগতা উঠায় নিন, না পাওয়া ক্ষোভ, যন্ত্রণা, দুর্বলতা উঠায় নিন। আল্লাহ তাআলা, আপনার নেক বান্দাদের মধ্যে আমাদেরকে আপনি শামিল করে নিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তাআলা, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ তাআলা, তার খেদমত কবুল করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। বসুন্ধরা গ্রুপের সবগুলো প্রতিষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। দর্শক, দীর্ঘ সময় আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, সেই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।